আচ্ছা, খেয়াল করেন আজকে আমাদের টপিক হচ্ছে কপিরাইটিং। ঠিক আছে, মূলত আমরা আজকে শেয়ার দেইনি না। আমরা আজকে যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আমরা কিভাবে আমাদের কন্টেন্ট প্ল্যান করতে পারি বা রেডি করতে পারি। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া পোস্টকে মূলত কপিরাইটিং বলা হয়, কেমন, আবার অনেকে কন্টেন্টও বলে। তো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আমাদের কাছে কি কি লাগবে সেগুলো আমরা জানবো। সুতরাং দেখেন, প্রথমত আমাদের এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট রাইট করার জন্য প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমার এই পোস্টে কারা ইউজার হচ্ছে। প্রথম কথা হলো, সোশ্যাল মিডিয়াতে যখন কোনো অর্গানিক পোস্ট করা হয়, পেইড পোস্ট না, অর্গানিক পোস্ট যখন করা হয়, তখন ওই পোস্টটা কি আমি যাদের জন্য টার্গেট করে আমার কন্টেন্টটা বানাচ্ছি তাদের কাছে যায় বা যাচ্ছে? প্রথম কথা আপনাকে বুঝতে হবে, সবসময় যায় না। অ্যাকচুয়ালি সবসময় না, কোনো সময়ই যায় না, যদি সেটা অর্গানিক মার্কেটিং হয়। কথা বুঝতে পারছেন? এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে যে ধরেন সাপোজ ফেসবুকে আপনি একটা পোস্ট করলেন, কি নিয়ে? মনে করেন আপনি অন পেজ এসইও সার্ভিস দিবেন, তার উপর একটা কি করলেন, কন্টেন্ট লিখে ইমেজ ডিজাইন করে পোস্ট করলেন। তো এখন কথা হলো, ফেসবুকে যারা আসে তারা কি আপনার ওই পোস্ট দেখার জন্য আসে? কেন আসে? আপনি ফেসবুকে কেন যান? আমরা ফেসবুকে যাই এই কারণে যে ওখানে গেলে বিভিন্ন, তাই না? এখন যেরকম বন্যা ট্রেন্ড, কিছুদিন আগে হিরো আলম ট্রেন্ড, তার আগে হচ্ছে হ্যাঁ আন্দোলন। কেউ কিন্তু ওই আপনার ওই পোস্ট দেখতে যাবে না যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আমি হলো কি করি, অন পেজ এসইও সার্ভিস দেই। এটা কেউ দেখলেও কি করবে? কথা ঠিক না ভাই? তাহলে এখানেও আমাদেরকে সেম কথা সেম কাজ, যেটা কন্টেন্ট রাইটিং আমি বলেছিলাম, আমাদের এবার হিউম্যান অ্যাট্রাকশন করতে হবে এবং পাশাপাশি অ্যালগোরিদমকেও বিট করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে। কেমন? কয়টা কয়টা জিনিস মাথায় রাখতে হবে এখানে? কেউ আমার কথা শোনেন নাই, অথবা শুনলেও খেয়াল করেন নাই। আর হচ্ছে হিউম্যানকে আকর্ষণ করতে হবে, মানুষের ইন্টারাকশন লাগবে এবং অ্যালগোরিদমকে বিট করতে হবে। তাহলে এখন আমরা অ্যালগোরিদমকে যদি আমরা চ্যালেঞ্জ জানাতে চাই, আচ্ছা অ্যালগোরিদমকে কেন চ্যালেঞ্জ জানাতে হবে? কারণ অ্যালগোরিদম হচ্ছে একটা মেশিন। মানুষের যেরকম নিজস্ব আবেগ, অনুশোচনা, অনুভূতি, চিন্তা চেতনা আছে, মেশিনের কোনো ওরকম অনুভূতি নেই। মেশিনকে লার্ন করাতে হয়, শেখাতে হয় যে এই জিনিসটা এই এই সম্পর্কিত যদি কোনো তথ্য কেউ খোঁজে, তুমি যেন তাকে সেটা প্রোভাইড করো। প্রথমত সোশ্যাল মিডিয়ার জন্য, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, টুইটার হতে পারে, লিঙ্কডইন হতে পারে, টাম্বলার হতে পারে, হ্যাঁ, এখানে যখন আমরা কোনো কন্টেন্ট লিখব তখন আমাদেরকে দেখতে হবে যে কোন কোন প্ল্যাটফর্ম কত ওয়ার্ডের ভিতরে বা কত ক্যারেক্টারের ভিতরে আপনার কন্টেন্টটাকে ডেলিভার করে। যেরকম টুইটারের হচ্ছে আপনার 180 ক্যারেক্টার,
ওর বেশি আপনি কি করতে পারবেন না। তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়া এই টুইটারের জন্য আলাদা স্ট্র্যাটেজি করতে হবে। ফেসবুকে অবশ্যই কোনো ক্যারেক্টার লিমিট নেই, এখানে যত খুশি করা যায়। কিন্তু আবার দেখেন, ক্যারেক্টার লিমিট না থাকলেও আমাকে লিমিটে আনতে হবে। কেন? মানুষ কিন্তু পড়বে না, কারণ মানুষ তো আপনার আর্টিকেল পড়ার জন্য ফেসবুকে আসে না। মানুষ কি পড়ার জন্য আসে? যে কেউ যদি লিখে যে অমুকের গার্লফ্রেন্ড ভেগে গেছে, সেইটা দেখবেন বেশি সময় ধরে পড়তেছে। হ্যাঁ, কথা ঠিক না? আচ্ছা দেখেন, দেখেন আপনারা তো সবাই ম্যাচিউর, তাই না? নাকি আবার বাইরে গিয়ে বলবেন স্যার আমাদের সাথে প্রেম ভালোবাসার গল্প করছে, এই কথা বলবেন নাকি? আমি উদাহরণ দেওয়ার জন্য বলেছি। হ্যাঁ, এখন দেখেন, মূলত আমাদেরকে আমাদেরকে আসলে মেন কথা দেখেন, আমরা যদি এই ট্যাকটিক্স গুলো যদি আমরা চিন্তা না করে যদি কোনো কিছু করি বা লিখি, ওটা আমাদের দিন শেষে কোনো কি হবে না, আলোর মুখ দেখবে না। আপনি যদি এই কপি রাইটিং বা কন্টেন্ট রাইটিং এর কোনো কাজ যদি কোনো ক্লায়েন্টের জন্য দেন, হ্যাঁ, সে ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে বেনিফিটেড না হয়, ও তো আপনাকে জীবনেও কোনোদিন কি করবে না, হায়ারও করবে না, পেমেন্টও করবে না। ধুর ভাই, তুমি কি কন্টেন্ট কপি রাইট লিখছে, যদি আমার কোনো কি হয় না, লাভ হয় না। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে দেখেন, আমাদেরকে এই হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড রিসার্চটা করে নিতে হবে। কিওয়ার্ড রিসার্চ তো আপনারা পারেন নাকি? হুম, কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ শেখাইতে গেলে তো এখন এখন আমার আবার একটা নতুন একটা টপিকে ক্লাস শুরু করতে হবে। হ্যাঁ, না, পার্মানেন্ট ভাবে ক্লাস নেওয়া তো সম্ভব না, আমার অন্যান্য ক্লাস আছে, আমার অন্যান্য কাজ আছে। আপনারা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ওই ধরনের দাবি করেন না যে অমুক ট্রেনার ভালো বা আপনি ভালো বা আপনি খারাপ। হ্যাঁ, সবাই আসলে ভালো, সবাই খারাপ। আর হচ্ছে কারোর ওপরে এক্সপেকটেশন রাখবেন না। এবার আমাদের সবাই, আমাদের এখানে যত ট্রেনার আছে সবাই কিন্তু কি ভালো, সবার আর্নিং প্রোফাইল আছে, এমন না যে হচ্ছে ইয়ে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, হয়তো আমার ধরন আপনাদের খারাপ লাগে, কিন্তু আরেকজনের ধরন ভালো লাগে। হ্যাঁ, তো যাই হোক, দেখেন এখন আমাদেরকে একটা হ্যাশট্যাগ রিসার্চ করে নিতে হবে। হ্যাশট্যাগ আমরা খুব দেখেন, আপনি যদি অনলাইনে, যেহেতু কিওয়ার্ড রিসার্চ আপনারা জানেন, আমি কিওয়ার্ড সেদিকে যাচ্ছি না। আপনি যদি দেখেন হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জেনারেটর, দেখেন আবার আলাদা আলাদা অনেকই আছে। যেটা আমি ধরেন ফেসবুকে যদি যাই, এই একটা একটা অ্যাকাউন্টে যাবেন, অনেক হচ্ছে ওয়েবসাইট আছে যে যারা কি করে, আপনি ধরেন পোস্ট টপিক দিয়ে দিলেন এখানে, হ্যাঁ, যে আমার হচ্ছে কি হবে ডিজিটাল মার্কেটিং। আমি দেখি একটা হ্যাশট্যাগ পাই কিনা। এই যে দেখেন, দেখছেন, সে আমাকে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছে। এখন এই হ্যাশট্যাগের আবার আরেকটা জিনিস আছে, হ্যাশট্যাগ ভলিউম বের করতে। হ্যাশট্যাগ, হ্যাঁ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ অনেকগুলো আছে। আমি একটা জাস্ট দেখে হ্যাশট্যাগ ভলিউম চেকার। কেমন? ভলিউম মানে কি, কিওয়ার্ডের যেরকম ভলিউম থাকে, হ্যাশট্যাগেরও কিন্তু এরকম কি থাকে, ভলিউম থাকে। যেরকম আপনারা ইউটিউবে যখন কোনো ভিডিও পোস্ট করেন, ওখানে দেখবেন যে ওই হ্যাশট্যাগের এগেনস্টে কতগুলো ভিডিও বা কি ধরনের সার্চ হয় সেটা দেখা যায়। তা আমি এখান থেকে একটা ধরে নিলাম। আচ্ছা, এই আমাদেরকে এখানে একটা সমস্যা, অনেকগুলো আবার ফ্রি, অনেকগুলো আবার হচ্ছে একটু ইয়ে করে। আপনারা এটা খুঁজে খুঁজে দেখবেন। কেমন? মনে করেন আমি দিলাম হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, হ্যাশট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে হ্যাশট্যাগে কোনো প্রকার স্পেস থাকবে না। কেমন? হ্যাঁ, এগুলো আপনারা জানেন। সময় চলে যাচ্ছে, যাক, এইভাবে আপনারা কি আসুক, এটা এইভাবে প্রথম কাজ হবে আমাদের কি করা,
হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড রিসার্চ করে নেওয়া। কেমন? কিওয়ার্ড কেন রিসার্চ? হ্যাশট্যাগ জেনারেটর এটা এই যে স্ক্রিপ্ট এআই, আপনি সার্চ করলে অনেকগুলো পাবেন। আচ্ছা খেয়াল করেন, আমাদেরকে কিওয়ার্ড রিসার্চও করে নিতে হবে এই কারণে, কারণ অনেক সময় দেখবেন যে কিওয়ার্ডগুলো কোনো ভালো কোনো র্যাঙ্কিং নেই, সেগুলো অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকে কি হয়, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে চলে আসে। বুঝতে পারছেন? দেখেন, ফেসবুক মার্কেটিং সার্ভিস, আমি তখন দেখছি না, ফেসবুক মার্কেটিং সার্ভিস না, ফেসবুক মার্কেটিং আচ্ছা আমি এখন আপাতত দেখাতে পাচ্ছি না। অনেক সময় আমি দেখছি যে এইখানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কি দেখায় জানেন, ফেসবুকের ইউটিউবের পোস্ট শো করায়। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। আচ্ছা এইবার আমাদের যে কন্টেন্ট যেটা হবে, এখানে আমাদের সোশ্যাল মিডিয়া যদি অর্গানিক মার্কেটিং করি, সেক্ষেত্রে আমাদের দুই ধরনের আমাদের টপিক রাখতে হবে। একটা হচ্ছে ফানি, আইদার ফানি নর এডুকেশনাল ইনফরমেশনাল। কথা বুঝতে পারছেন? ডাইরেক্ট সার্ভিসের প্রমোশন লিখে বা করে কোনো কি করা যাবে না, পোস্ট করা যাবে না। হ্যাঁ, ইমোশনাল দিলেও হবে। কথা বুঝতে পারছেন? একটা জিনিস খেয়াল করেন, এই যে সাকিব খান, সাকিব আল হাসান, এরা কি কোনো ডিজিটাল মার্কেটার বা এরা কি এমনি কোনো মার্কেটার? অথচ ওদেরকে দিয়ে মানুষ কি করে, যত রকমের মনে করেন বিজ্ঞাপন সব দেয়। কেন দেয় জানেন? কারণ তারা এন্টারটেইনমেন্ট দিয়ে দিয়ে মানুষের কাছে আগে তারা কি হয়েছে, কথা বলছেন? ওই সাকিবকে যদি কেউ না চিনতো, ওই যে এসে যদি শুরু করতো যে ভাই আপনি এই যে এই ব্র্যান্ডের পানি কেনেন, এই ব্র্যান্ডের মোবাইল কেনেন, কেউ কিন্তু কি করতো না। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে বুঝতেছি কি, যে আমাদের মূলত আমাদের যে অ্যাড কন্টেন্ট লিখবো আমরা, সেখানেও মানুষের জন্য বিনোদন জাতীয় কিছু উপাদান রাখতে হবে।